তো আজকের আমাদের যেসব কাঠ ফসল কিংবা লতা জাতীয় ফসল আছে, যেমন টমেটো, শসা এবং আরও অন্যান্য, তো এই ফসলে কি মেপ পোকা বা লিপ মাইনার যেটা আমরা দেখে থাকি, তো অনেকেই এটাকে বলে ধসা বা আরও অন্য কিছু বলতে থাকে, কিন্তু এটা পোকার এটাকে লিপ মাইনার বলে, বাংলায় মেপ পোকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে এই রোগটা হয়েছে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আচ্ছা, এটাকে কি পোকা বলে? ম্যাপ পোকা। ম্যাক্সিমাম জায়গায় পশ্চিমবাংলা, বাংলাতে বাঙালি চাষিরা বলে ম্যাপ পোকা। কারেক্ট? কোন কোন ফসলে লাগে বেশি? শসা, ভিন্ডি, টমেটো ম্যাক্সিমাম দেখতে হবে। শসা, ভিন্ডি, টমেটো এই তিনটেতে, ঝিঙেতে খুব অল্প লাগে, ভিন্ডিতে ভয়ঙ্কর লাগে, আর শসাতে। এটাকে একটু কাছে আসবে সবাই, লাইভ পোকা আমি খুঁজতে হবে। এটা কি হয়, এই যে ছোট্ট সরু দেখছো, দেখবে পোকাটা যখন থাকে এর কি করে, এর যে মথটা, এর যে অ্যাডাল্টটা কি করে, পাতার উপরে ডিম পেড়ে দেয়। ডিম ফুটে একটা ছোট্ট অংশ বেরোয়। সে যখন বেরোয় না, মানে এত ডেঞ্জারাস পোকা, পাতার কটা স্তর থাকে, একটা উপরের স্তর, একটা নিচের স্তর, আপার আর নিচে, এই দুটোর মাঝ বরাবর যায়। ঠিক আছে? আপার পোর্শন, আপার লেয়ার মানে উপরের লেয়ার, আর নিচে পাতার কটা স্তর থাকে? পড়েছো তো মাধ্যমিক পর্যন্ত সবাই? হ্যাঁ, দুটো স্তর থাকে। এই দুটো স্তরে মাঝ বরাবর ঢুকে যায়। যখন ঢোকে তখন খুব সরু থাকে, তারপরে ও খেতে থাকে আর বাড়তে থাকে পোকাটা, আর মালটা ওই এগোতে থাকে আর মোটা হতে থাকে। দুটো স্তরের মাঝখানে থাকে লিপ মাইনারটা। আমি তোমাদেরকে খুলে যখন খুলে দেখাবে, হাতে যার নখ থাকবে ভালো, এই কোনখান থেকে দেখাবো খুলবে, তাহলে যেখানটা সবচেয়ে মোটা লাস্টে, দেখো এইখানটা আমি খুলছি, দেখো আমি কেটে ফেললাম, একটু বড় পাতা সানি বের কর না, নখ কার আছে ভালো। না, এই মালটাতে কোনোদিনও পোকা হবে না। পোকা হবে না, এটা পোকা দেখো, পোকা হয় নাকি চোখে বুঝতে পারবা না কোনটা। দেখা গেল পোকাটা, দেখা গেল পোকাটা, এটা ধসা টাইপের ওষুধ না দাদা, নখে করে বের কর না। পোকাটা দেখলে আমরা বুঝতাম যে না পোকা।